মধ্যরাতে ট্রেন, রাত ঠিক 12টা। বনগাঁ স্টেশন সম্পূর্ণ ফাঁকা, কারণ বন্ধন এক্সপ্রেস আজ 3 ঘন্টা দেরিতে চলছে। তাই কোনো যাত্রী অপেক্ষা করছিল না, কিন্তু রাম এখনো অপেক্ষায় ছিল। এই স্টেশনটা যেন এক ভূতের জায়গা। শুধু আমি বেঁচে আছি। সারাদিন রাত পরিশ্রমের পর আর শক্তি নেই। অন্য কোথাও যাওয়ার, ট্রেন এলেই খুলনা রওনা হব। কিছু ভিখারি স্টেশনের এক কোণে শুয়েছিল। তখনই এক ভিখারি রামের কাছে এলো। এই সময় তুমি এখানে কি করছো? এখানে কোনো ট্রেন নিয়ে আসবে না আজ। কলকাতা খুলনা এক্সপ্রেস আসবে, আজ 3 ঘন্টা দেরি করছে। রাতে তুমি ওই ট্রেনে চড়বে? সাবধানে থেকো, আর অচেনা লোকের সাথে একদম কথা বলো না কিন্তু। কি অদ্ভুত লোক মাইরি। এই কথার মাঝেই রাম খেয়াল করেনি ট্রেন এসে গেছে। ট্রেনের সিগন্যাল বাজতেই সে দৌড়ে শেষ কামরায় উঠে পড়ে। দরজার কাছে দাঁড়িয়ে সে দেখল ভিখারি এক অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে আছে। রাম একটা আসনে বসে চোখ বন্ধ করলো, কিন্তু হঠাৎ করেই সে অনুভব করলো পাশে কেউ খুব ভারী নিঃশ্বাস নিচ্ছে। চোখ খুলে দেখলো আশেপাশে কেউ নেই, সম্পূর্ণ কামরাটি ফাঁকা। আজ এত ফাঁকা কেন ট্রেন? এখানে সাধারণত পা রাখার জায়গা থাকে না। মনে অদ্ভুত ভয় জাগতে লাগলো। চারপাশে দেখতে লাগলো সে। তখনই তার চোখ গেল শেষ কোণের দিকে। সেখানে একজন বসে আছে, হয়তো ট্রেন দেরি হওয়ার কারণে কেউ ওঠেনি। কিন্তু লোকটি কোনো কথা বলল না। ব্যাপারটা রামের কাছে খুব অদ্ভুত মনে হলো। সে আবার চোখ বন্ধ করলো। তুমি কি ভাবছো? এখনো কোনো স্টেশনে পৌঁছাওনি? রাম চমকে উঠল। হ্যাঁ, ট্রেন তো অনেকক্ষণ ধরে চলছে। এই আমরা এখনো কোথাও থামলাম না কেন? লোকটি ধীরে ধীরে রামের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সে ঠান্ডা গলায় বলল, তুমি ভুল ট্রেনে উঠেছো রাম। রামের শরীর ঠান্ডা হয়ে গেল। সে জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু বাইরে কোনো দৃশ্য নেই, শুধু কালো অন্ধকার। হঠাৎ ট্রেনের বাতিগুলো দপদপ করে নিভে গেল। ট্রেনের মধ্যে হিম শীতল বাতাস বইতে লাগলো। রাম আতঙ্কে লোকটির দিকে তাকালো, কিন্তু এখন সে আর আগের মতো নেই। তার মুখ বিকৃত, চোখের তারা সাদা, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। রামের মনে হঠাৎ একটা দৃশ্য ফুটে উঠল। এই ট্রেন আজ থেকে 5 বছর আগে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়েছিল। অনেক যাত্রী মারা গিয়েছিল। এই কামরাটাই ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত। রাম ভয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। লোকটি ধীরে ধীরে হাসতে হাসতে বলল, এখান থেকে কেউ নামে না রাম। রামের এক বিকট চিৎকার শোনা গেল। ট্রেন ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে স্টেশন মাস্টার সিসিটিভি ফুটেজ দেখে অবাক হয়ে গেলেন। রাত 12টার ফুটেজে দেখা গেল রাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একা একা কথা বলছে, কিন্তু সেদিন কোনো ট্রেন স্টেশনে আসেনি।